ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই 4 প্রকার নফল নামাজ পড়ার চেষ্টা করবে। আপনারা কি জানেন কোন প্রকার নামাজ পড়লে আল্লাহ তাআলা হজ আদায় করার ও উমরা আদায় করার পরিপূর্ণ সওয়াব দান করবেন? সুবহানাল্লাহ। কবুল হজ, কবুল উমরা সওয়াব দান করবেন, এটা কোনো সাধারণ কথা নয়। আপনারা কি জানেন কোন নফল নামাজ পড়লে জীবনের, যৌবনের সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন? আপনারা কি জানেন কোন নামাজ পড়লে আপনার সকল হাজত, ইচ্ছা, আশা আল্লাহ তাআলা পূরণ করবেন? সুবহানাল্লাহ। আপনারা কি জানেন কোন নামাজ পড়লে আপনার সম্মান বৃদ্ধি হবে, আপনার রিজিক বৃদ্ধি হবে, আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর হয়ে যাবে? আপনারা কি জানেন কোন নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়, আপনার আমল নামায় 12 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন? আল্লাহ খুশি হবে, আল্লাহ ভালোবাসবে। সুবহানাল্লাহ। তো যদি আপনারা জানতে চান, শিখতে চান কোন 4 প্রকার নফল নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফজিলতের কথা বলেছেন, কি সুসংবাদ দিয়েছেন এই 4 প্রকার নফল নামাজ সম্পর্কে, সম্পূর্ণ নিয়ম কানুন জানতে পারবেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনুন। এই 4 প্রকার নফল নামাজের মধ্যে 1 নম্বরে হচ্ছে ইশরাকের নামাজ। চেষ্টা করবেন পড়ার জন্য। এটা নফল নামাজ, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। সূর্য পরিপূর্ণভাবে উদিত হওয়ার পর ইশরাকের নামাজ আদায় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করতেন, বসে থাকতেন। এই সময় দোয়া, তাসবিহ পাঠ ও দ্বীনি আলোচনা করতেন। সূর্য উদয়ের পর তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। মাত্র কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করতেন। এই আমলের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকেও উৎসাহিত করেছেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 586। শুনবেন হাদিসটি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামায়াতের সঙ্গে ফজরের নামাজ আদায় করলো, মহিলা মা বোনেরা ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করলো এবং সূর্য উদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকলো, বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করলো, দোয়া করলো, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করলো, 2 রাকাত নামাজ আদায় করলো, সে একটি পরিপূর্ণ হজ ও উমরা আদায় করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। একটি কবুল হজের সওয়াব পাবে, একটি উমরা আদায় করার সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমরা কি পারবো না ফজরের নামাজের পরে বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করার, দোয়া পড়ার, আর সূর্য উদয়ের পরে 10 থেকে 15 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার? আমরা কি পারবো না? অবশ্যই চেষ্টা করলে সম্ভব, পারবেন। আজ থেকে নিয়ত করুন যে আমি পড়ব ইনশাআল্লাহ। যদি মাঝে মধ্যে পড়তে না পারেন কোনো সমস্যা নেই। অনেকে মনে করেন যে আমি যদি ইশরাকের নামাজ আদায় করা শুরু করে দেই তাহলে এই ইশরাকের নামাজ ছাড়া যাবে না। শুনেন, যদি কোনো সমস্যা থাকে আপনি পড়লেন না, এটা নফল নামাজ, সুযোগ পেলেই পড়ার চেষ্টা করবেন।
ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আপনি এই নামাজে নিয়ত করবেন এভাবে যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা দিয়েই এই 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন 3টি সময় নামাজ পড়া হারাম। আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি কোন 3টি সময়। 1 নম্বর হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন, ওই সময় নামাজ পড়া হারাম। এজন্যই তো এশরাকের নামাজ পড়তে হয় সূর্য উদয়ের প্রায় 5 মিনিট, 10 মিনিট অথবা 15 মিনিট পরে। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর হারাম সময় হচ্ছে যখন সূর্য একেবারে মাথা বরাবর চলে আসে তখন, ওই সময় নামাজ পড়া যাবে না। 3 নম্বর হচ্ছে সূর্য যখন ডুবে যায় ওই সময় নামাজ পড়া হারাম, ওই সময় নামাজ পড়তে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা জানব 2 নম্বর নফল নামাজ সম্পর্কে। সেটা হচ্ছে মাগরিবের পরের নফল নামাজ, আওয়াবিন নামাজ। শুনেন, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে আদায়কৃত 6 রাকাত নামাজ, যেটাকে আওয়াবিন নামে আমরা সবাই চিনি। আল্লামা মাওয়ারদি এই মতকে প্রাধান্য দিয়েছেন। তবে কেউ কেউ দোহা নামাজকেই আওয়াবিনের নামাজ বলেছেন। নাম নিয়ে মতভিন্নতা থাকলেও এই সময় নামাজ আদায়ের গুরুত্ব হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ আদায় করবে, কয় রাকাত? মাত্র 6 রাকাত নফল নামাজ আদায় করবে 2 রাকাত 2 রাকাত করে, এবং এগুলোর মধ্যে কোনো মন্দ কথা না বলে, তার আমলনামায় 12 বছর ইবাদতের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। 12 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ। ঘোষণাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দলিল সুনানে ইবনে মাজা, হাদিস নম্বর হচ্ছে 1167। তো আমরা সুযোগ পেলে পড়ার চেষ্টা করব। সুযোগ না পেলে, সময় না থাকলে যদি আপনি না পড়েন তাতে আপনার কোনো গুনাহ হবে না। যখনই সুযোগ পাবেন তখনই পড়বেন। মাগরিবের নামাজের পরে মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, এই 7 রাকাত নামাজ আদায় করার পরে আপনারা এই 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করার চেষ্টা করবেন। নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত আওয়াবিন নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত 2 রাকাত করে আওয়াবিন নামাজ আদায় করে নেবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো 3 নম্বর নামাজ হচ্ছে তাহিয়াতুল ওজুর নামাজ। শুনেন, ওজুর মাধ্যমে অপবিত্র অবস্থা থেকে পবিত্র হওয়ার কৃতজ্ঞতা স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করা হয়। এই নামাজকে বলা হয় তাহিয়াতুল ওজু। নিষিদ্ধ সময়ের বাইরে যে কোনো সময় এই নামাজ আদায়ের অবকাশ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে অজু করলো এবং নিষ্ঠার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করলো, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দিয়েছেন যিনি, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আমরা যদি ওযু করার পরে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আমরা 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ আদায় করি,
সুবহানাল্লাহ, বেশিক্ষণ সময় লাগবে না পড়তে। আপনি নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি আদায় করবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, যে কোনো সূরা দিয়েই পড়তে পারবেন। তবে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে তাড়াহুড়ো করেন। 2 সেজদার মাঝখানে আপনাকে সোজা হয়ে বসতে হবে। অনেকে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসেন না। রুকুতে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াতে হবে। অনেকে রুকু থেকে উঠার সময় সোজা হয়ে দাঁড়ান না। এগুলো ওয়াজিব ইচ্ছাকৃত তরক করলে নামাজ বাতিল হয়ে যায়, আবার পড়তে হয়। আর যদি আপনি অনিচ্ছাকৃত ভুল করে বসেন তাহলে সাহসে দিলে নামাজ সহি হয়ে যায়। তো চেষ্টা করবেন মনোযোগ সহকারে নামাজ আদায় করার, ওয়াজিবের প্রতি খেয়াল রাখার, খুশু খুদুর সাথে নামাজ আদায় করার। বেহেশতের পথে সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানব 4 নম্বর নফল নামাজ সম্পর্কে। সুযোগ পেলেই পড়বেন, পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই। এটা নফল নামাজ, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। তবে ছাড়বেন না, যখন সুযোগ পাবেন উত্তম রুজু করে নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় পড়া যায়, পড়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে তাওবার নামাজ। আমার নবীজি পড়েছেন, সাহাবায়ে কেরামগণ পড়েছেন, আমাদেরকে পড়ার জন্য উৎসাহিত করেছেন হাদিসের মাধ্যমে। তো শুনেন, নামাজের সময় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। তাই হাদিসে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার নির্দেশনা রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা পাপ করে ফেলে, গুনাহ করে ফেলে, জুলুম করে ফেলে, এরপর সে ভালোভাবে অজু করে, গুনাহ করার পরে উত্তমভাবে সে অজু করে এবং দাঁড়িয়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, গুনাহ মাফের জন্য, ক্ষমা পাওয়ার জন্য 2 রাকাত তওবার নামাজ আদায় করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়, আমার নবীজি বলেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার সগীরা কবিরা, জানা অজানা, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্বপ্রকার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যদি সে তওবাতুন নসুহা করতে পারে যে আমি আর কখনো আল্লাহ এই গুনাহ করব না, আমি তওবা করতেছি, আমাকে তুমি ক্ষমা করো। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। যিনি ক্ষমা চাইবেন তিনি ক্ষমা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দলিল সুনানে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 1521 নম্বর হাদিস। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যতদিন বাঁচবেন চেষ্টা করবেন, যদি আপনি সুযোগ পান, সময় পান, আপনি অবসর বসে আছেন, সময় আছে, তাহলে অলসতা না করে, অবহেলা না করে, উত্তম রূপে অজু করে এই নামাজগুলো পড়ার চেষ্টা করবেন। এই নামাজগুলো পড়বেন, কখন মৃত্যু চলে আসে বলা যায় না। আপনি যখন এই নামাজগুলো পড়বেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, হজ ও উমরা সওয়াব পাবেন, গুনাহ মাফ হবে, আল্লাহ খুশি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। আপনি যখন এই নামাজগুলো পড়ে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবেন, আল্লাহ তাআলা রিজিক দিবে। আপনি যখন এই নামাজগুলো আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবে। জান্নাত চাইলে জান্নাত দিবে। অভাব অনটন থেকে মুক্তি কামনা করলে অভাব থেকে মুক্তি আল্লাহ তাআলা দিবেন, ঋণ থেকে মুক্তি দিবেন। অসুস্থ হলে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে এই নামাজগুলো আদায় করার পর দোয়া করতে দেরি আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার জীবন দান করতে দেরি করবে না। সুস্থ করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 4 প্রকার নফল নামাজ পড়ার চেষ্টা করার তৌফিক দান করুন। সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। যদি 40 জন আমিন বলে, আমিন লিখে, তাহলে অবশ্যই দোয়া কবুল হবে। আল্লাহুম্মা আমিন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ জানবে, শিখবে, আমল করবে, নামাজ পড়বে। আপনিও নামাজের সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ।
ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।